আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখুন, আপনারা এখন একটা পজিটিভ মাইন্ডসেটে আছেন, একটা ভালো কিছু শোনার অপেক্ষা করছেন, কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সেরকম কিছু বলতে পারছি না। আমার প্রার্থনার জোর কতটা আমি জানি না, কিন্তু তুমি যেভাবে চাইছো আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। কোনো মেয়ে নেই, তাহলে ছেলে মেয়েকে মরতে দেবো না এই কথাটা আপনি কেন বললেন? আমি এমনি কথার কথা বলেছি। কথার কথা? সেটা কি করে হতে পারে? তোমায় কিছু জানতে দেওয়া যাবে না মানসী, কিচ্ছু জানতে দেওয়া যাবে না। যার কোনোদিনও কোনো মেয়ে ছিল না তার মুখে তো এই কথাটা আসার কথাই নয়। আমি বুঝতে পারছি আপনি কোনো একটা কারণে এই কথাটা বলেছেন, আর সেই কারণটা আমাকে আপনি বলতে চাইছেন না। ঠিক আছে, বলতে হবে না। অর্ক তো আপনার নিজের ছেলে। আমাকে যদি আপনি নাই বলতে পারেন, কিন্তু অর্ককে তো আপনি বলতেই পারেন। এমন কি কথা যেটা আপনি সবাইকে বলতে পারছেন না? মানুষ, তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না আমি সত্যি জানি না। ছেলে মেয়ে মানে আসলে আমি মিসেস সিংহ রায় তার বৌমাদের নিজের মেয়ের মতো ভাবেন, সেই জন্যই উনি বলছেন আর কি। মানে তোমার এবং তার ভাবি পুত্রবধূ অপর্ণার কথা। হ্যাঁ, কিন্তু তুমি ঠিকই বলেছো। আমি আসলে কথায় কথায় বলে ফেলেছি, কিন্তু আমি তো মানসীকেও নিজের মেয়ের মতোই ভাবি, আর অপর্ণাকেও নিজের মেয়ের মতোই ভাবি। যাক, এইসব কথা যাক। ম্যাডাম, আপনাকে একটু যেতে হবে আমার সাথে। কোথায় কোথায় যাবো কিঙ্কর? হসপিটালে, কারণ অপর্ণা বলেছে চিকিৎসা চলাকালীন আপনার সেখানে টাকাটা খুব জরুরি, খুব দরকার। তাড়াতাড়ি চলুন। আচ্ছর ভালো খারাপ সব কিছুর সময় আমি থাকতে চাই। চলো, আর দেরি করো না, চলো। কিন্তু আমিও যেতে চাই। একটু সুস্থ হয়ে যাক, তারপর অল্প। কিঙ্কর এসে আপনাকে বাঁচিয়ে দিল মাদার ইন ল, না হলে আজকে আমি ঠিক ওই কথা বের করেই ফেলতাম। কিছু তো একটা আছে যেটা আপনি আমাকে কিছুতেই বলতে চাইছেন না। অপর্ণা, কি হয়েছে? চিন্তা হচ্ছে আমার, চিন্তা হচ্ছে। তুমি এভাবে বলছো কেন? আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না। না, ডক্টর কিছু বলেছে? ডক্টর তো অনেকক্ষণ আগে আমাকে ভেতরে নিয়ে গেছেন, কিন্তু এখনো অব্দি তো কোনো। কেন চিন্তা করছো তুমি? আসলে এই ওষুধটা দিলে হয়তো উনি ঠিক হয়ে যাবেন, কিন্তু এই ওষুধের আবার কিছু সাইড এফেক্টস আছে। সাইড এফেক্টস? এই ধরুন প্যারালাইসিসের মতো কিছু হতে পারে, বা তার থেকে বেশি কোনো ক্ষতিও হতে পারে। কিছু কি হয়েছে অপর্ণা? না, মানে ওই ইনজেকশনটাতে সাইড এফেক্ট আছে, তো ওই কারণে আমার ভয় করছে খুব। ইনজেকশনটা তো তুমি বললে যে ইনজেকশনটা নেওয়াটা দরকার, তুমি তো ডিসিশন নিলে। নিয়েছি আমি ডিসিশন। আচ্ছা, ঠিক আছে, শান্ত হও, কিচ্ছু হবে না। তুমি ডিসিশন নিয়েছো তো? হ্যাঁ, আমি জানি। আমি তোমাকে ভরসা করি। আমি জানি আমার ছেলে সবচেয়ে ভালো তুমি চাও অপর্ণা। তুমি ভয় পেলে কি করে হবে বলো? আর তাছাড়া আমরা সবাই এখানে আছি, সবাই আমরা আর্যর জন্য প্রার্থনা করবো, কিচ্ছু হবে না আর্যর। সবাই তো আছি না, সবাই প্রার্থনা করছি। সবার প্রার্থনার তো একটা জোর আছে। সবাই মিলে প্রার্থনা করছি যখন, উনি তো সুস্থ হতেই হবে। উনি সুস্থ হয়ে যাবেন। আমি কেন ভেঙে পড়ছি? ওনার কোনো ক্ষতি হতে পারে না, কোনো ক্ষতি হতে পারে না। একদম সুস্থ হয়ে যাবে।
মানসি আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মানে? দাদার কাছে। এক সেকেন্ড, শোনো শোনো, তুমি একবার ভেবে বলো যে মাধুরীলা এক্ষুনি যে কথাটা বললেন কেন বললেন? মা কিরকম কি বললো? তুমি সবকিছু ভুলে যাও কেন? আর ওই মেয়েটার কথা বললো না, কেন বললো? কেন মানে কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর উনি যে বললেন না, মানে উনি কি আমার আর অপনার কথাই ভেবে বল? মানসি তুমি এখন এইসব নিয়ে পড়ে আছো, দাদার এই অবস্থা, আমি মা আমরা সবাই টেনশনে আছি, আর তুমি এইসব কথা নিয়ে পড়ে আছো। কারণ আছে বলেই বললাম, নাহলে আমি বলতাম না। কি কারণ আছে? তোমাকে সবকিছু কেন বুঝিয়ে বলতে হয়? তুমি কেন বুঝতে পারো না? আমার তো কমপ্লিকেটেড মাইন্ড, আমি চললাম। আরে শোনো অর্ক, মাদার-ইন-ল ওই মেয়েটার কথা কেন বললো আমাকে একটু বলো। শোনো মানসি, মায়ের কিন্তু আমি আর দাদা ছাড়া কেউ নেই, তাই মেয়ে বলতে তোমাদেরকেই বুঝিয়েছি, এটুকু বুঝতে পারছো না তুমি? কিন্তু কি মানসি, শোনো এইসব কথা বাদ দাও, দাদার কাছে যেতে হবে, চলো। অর্ক দাঁড়াও, কিঙ্কর কি বলেছে কথাটা মাথা আছে তো? কিঙ্কর কে, জোর কথা শুনতে হবে? দাদার কাছে আমি যাবই। আমার মনে হয় না মাদার-ইন-ল চান যে আমরা আর্যদার কাছে যাই। মা, আমার তো তাই মনে হয়। এবার তুমি দেখো তুমি যাবে কি যাবে না। আর্য স্যার এখন কেমন আছে? আজ ভালো হয়ে যাবে তো? কিছু মনে পড়লো? ইনজেকশন তো দেওয়া হয়েছে, কিন্তু 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 কি ডক্টর? আমাদের ডিসিশনটা মনে হয় ঠিক নেওয়া হয়নি। ডিসিশন নেওয়া ঠিক হয়নি মানে কি বলতে চাইছেন বুঝিয়ে বললো? এক মিনিট স্যার, আমাদের একটু খুলে বলুন না কি কি হয়েছে। আমরা খুব টেনশনে আছি, বুঝতে পারছি না তো, কিছু একটু বলুন না খুলে। দেখুন, আপনারা এখন একটা পজিটিভ মাইন্ডসেটে আছেন, একটা ভালো কিছু শোনার অপেক্ষা করছেন, কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সেরকম কিছু বলতে পারছি না। কিন্তু আপনারা কেন বললেন ডিসিশন নিতে ভুল হয়েছে? কেন বললেন? কি হয়েছে পরিষ্কার করে বলুন না। অপর্ণা, তুমি তো বলেছিলে না ইনজেকশনটা দিলে আর্য ভালো হয়ে যাবে, তাহলে এখন ওনারা এরকম কথা বলছেন কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। রিস্কের ব্যাপারটা তো বলেছিল, কিন্তু হ্যাঁ, আমি কিছু শুনতে চাই না অপর্ণা, তুমি ওনাদের সঙ্গে কথা বলো, ওনাদের সঙ্গে কথা বলে তুমি বুঝে নাও, তারপর আমাকে বলো যে আমার ছেলে কেমন আছে। মা ফোনটা ধরো, মা ফোনটা ধরো প্লিজ, ফোনটা ধরো। ও ফর্ক, মাদার-ইন-ল যখন ফোনটা ধরছে না বারবার কেন করছো? বুঝতে পারছো না মানসি, মায়ের যদি ফোনটা না ধরা হতো, মা তো ফোনটা কেড়ে নিতে পারতো। তুমি একটু শান্ত হও, তুমি অস্থির হয়ে গেলে আমার অস্বস্তি লাগে। তুমি বুঝতে পারছো না। আরে ছাড়ো না, মাদার-ইন-ল যখন ফোনটা ধরছে না বাদ দাও। ওনার তো অপরার উপর প্রচুর বিশ্বাস আছে, উনি তো তাই জন্য আর্যদার ভালো মন্দের সব দায়িত্ব পুরোপুরি দিয়েছে। থাক না, করুক না, হয়তো ভালো কিছু করবে। আমাদের কোনো দায়িত্ব নেই। বাবা, তোমার তো অপর্ণার প্রতি অগাধ আস্থা ছিল। হ্যাঁ আছে তো, অপর্ণা তো চেষ্টা করছে দাদার স্মৃতি ফেরানোর জন্য। না, আমি বলছি তাতে যদি হিতে বিপরীত হয় তাহলে?